আজকে সন্ধ্যাবেলা ব্রেড আর আলু দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করেছিলাম, আর শুধুমাত্র 15 মিনিটের ভিতর কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো আমার শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। তো বানানোও খুবই সহজ। তো এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা গ্রেট করা আলু, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে টমেটো কুচি দিয়েছি অল্প পরিমাণ, আর তারই সাথে দিয়ে দিলাম একটুখানি রসুন কুচি, প্রায় 4-5 কোয়া হবে। স্বাদ মতো লবণ, একটুখানি চাট মশলা, জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। আলুটাকে ভালো করে গ্রেট করে নিলে এখানে খুব সুন্দর মাখানো হবে, আর তারই সাথে যে ব্রেডের সঙ্গে আমি মেশাবো খুব ভালো করে মিশেও যাবে। প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিন, তারপরে গ্রেট করে নিন। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রের ভিতর নিয়ে নিলাম 2-3 চামচ এখানে কর্নফ্লোর ব্যবহার করেছি, আর তারই সাথে 2 চামচ দিয়েছি ময়দা। অল্প পরিমাণ ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে, একটু গাঢ় গাঢ় করে। দেখুন একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে, বেশি গাঢ়ও না আবার পাতলা হলেও কিন্তু চলবে না। এবার ব্রেড নিয়েছি, ব্রেডের সাইডে যে লাল লাল পোড়া অংশ থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো। এটা থাকলে হয়তো তেতো লাগতে পারে, তাই আমি এই সাইডগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, আর ভিতরে সাদা অংশটা দিয়ে রেসিপিটা তৈরি করব। চারকোনা খুব ভালো করে আমার কাটা হয়ে গেছে। এখন এই ব্রেডটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আপনারা চাইলে এর থেকেও ছোট টুকরো করে নিতে পারেন। তো আমি একটা ব্রেডকে 4 টুকরো করে নিলাম। দেখুন পিসগুলো ঠিক এরকম হয়েছে। এবার যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ আমি ব্রেড এখানে কেটে নিয়েছি, আর এরকম লম্বা বাঁশের স্টিক নিয়ে নিয়েছি রেসিপিটা তৈরি করার জন্য। যেহেতু স্টিকে গেঁথে দেবো তার জন্য এরকম লম্বা স্টিক হলে খুব ভালো হয়। যদি না থাকে আপনারা টুথপিকের ভিতরেও কিন্তু অ্যাড করতে পারেন এরকম। এবার ভিতরে আলুর পুরটা দিয়ে 2 সাইড থেকে পাউরুটি দিয়ে খুব ভালো করে এভাবে গেঁথে নেব। যদি আপনারা টুথপিকে গেঁথে নেন তাহলে কিন্তু এই ব্রেডের পিসগুলো একটু ছোট ছোট করবেন। এবার সবগুলো গেঁথে নেওয়ার পর এখানে কর্নফ্লোর আর ময়দার গোলাটার ভিতরে খুব ভালো করে এরকম মাখিয়ে নিতে হবে। 4 সাইডেই খুব ভালো করে মাখিয়ে নেব। এর জন্য কিন্তু খুব ভালো করে মুচমুচে তৈরি হবে। যেহেতু ব্যাটারের পরিমাণ বেশি না, তাই এখানে মাখাতে আমার একটু অসুবিধা হচ্ছিল, তো চামচের সাহায্যে উপর থেকে দিয়ে দিয়েছিলাম। তাতে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। আপনারা প্রথমেই আমার শুনে বুঝতে পেরেছেন। খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে, বেশি ঝামেলাও নেই। দেখুন আলুটাকে আপনি সেদ্ধ করে শুধু মাখালেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। আর পাউরুটি তো সবার ঘরেই থাকে, তো সন্ধ্যায় এরকম স্ন্যাক্স তৈরি করতে পারেন ইজিলি। এবার একটা কড়াইয়ের ভিতর রিফাইন তেল গরম করে এপিট ওপিট প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন নামিয়ে নিয়ে যে কোনো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। কতটা ক্রিস্পি হয়েছে, খেতে সত্যিই দারুণ ছিল। আর আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছিলাম, তো দারুণ হয়েছিল খেতে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকম ইজি রেসিপি পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।